আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। নাফিসা ইসলাম ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি গ্রিল চিকেন তৈরি করে আপনাদের দেখাবো। তো আমি এখানে মশলা দিয়ে দিছি, এখানে লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, চিকেন মশলা, মানে সব মশলা দিয়ে দিলাম এখানে। এখানে সব মশলাটা তৈরি করে তারপরে আমি হলুদ দিয়ে দিলাম দেখুন, তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখন এটা হচ্ছে চিকেন মশলা, মানে মুরগির মশলা, তো এটা দিয়ে দিব। তো আমি এখানে সব মশলা দিয়ে দিছি দেখুন, এখানে গরম গুঁড়ো, গরম মশলাও আছে, সব আছে। তো আমি এখন এটাকে ভালো করে মেখে তারপরে মুরগিটা রেখে মাখাবো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখুন, আমি এখন এই মুরগিটাকে ভালো করে সব মাখাবো একবারে, মশলা যাতে ভিতরে গভীরে, মুরগির একের গভীর ভিতরে ভিতরে ঢুকে যায় সেইভাবে। তো দেখুন আমি কিভাবে মাখাই, আমার মতো এইভাবে করে দেখবেন। এই মুরগির আজকের গ্রিল চিকেন এত মজা হয়েছে, খাইছি পরে অনেক ভালো লাগছে। তো আমি পরে তো ভয়েস দিতেছি এর জন্য। দেখুন আমি এখন চিকেনটাকে মাখাইতেছি ভালো করে, এমনভাবে মাখাবো যাতে মশলাটা প্রত্যেকটা মুরগির কোনো অংশ বাদ না থাকে, প্রত্যেকটা কোনায় কোনায় সব জায়গায়, ভিতরে বাইরে সব জায়গায় মশলাটা পৌঁছে যায়। তো কার কার পছন্দ? আমার গ্রিল চিকেন তো খুবই পছন্দ, আমার তরকারি চেয়ে মুরগি ভাজার থেকে মানে এইভাবে রান্নাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো দেখুন, এখন আমি একটি কাঁটা চামচ নিয়েছি, তারপরে এই কাঁটা চামচটা আমি এখন মানে মুরগিকে ইচ্ছে মতো পাড়াবো মানে ছিদ্র করবো, এমনভাবে ছিদ্র করছে ভিতরে যাতে মশলাটা, মানে এখানে তো মনে করেন বুকের মাংসটা, এখানে মাংস থাকে বেশি, তো এখানে কিন্তু মশলা পৌঁছায় না এমনি ভাজলে। এর জন্য আমি, অনেকে কেটে কেটে দেয়, কেটে কেটে দিলে কি মুরগিটা ভেঙে যায়, এর জন্য আমি যাতে না ভাঙে এই জন্য কাঁটা চামচ দিয়ে পাড়ায়ে তারপরে দিলাম, মানে যাতে ছিদ্র ছিদ্র হয়, মানে ছিদ্র ছিদ্র হলে ভিতরে মশলাটা ঢোকে। তো দেখুন আমি কিভাবে করছি, তো আপনারা এইভাবে করে দেখবেন। এই মুরগিটা খেতে খুবই ভালো লাগে, মেহমান আসলে বা আপনারা ঘরে খেতে পারেন এভাবে। তো দেখুন আমি এভাবে ভালো করে মেখে তারপরে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রাখার পর তারপরে সবাই দেখতে থাকুন। তো আমার যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বন্ধু হয়েছেন, একদিন, 2 দিন, 3 দিন আমার কমেন্ট করবেন, আমার ভিডিও দেখবেন 3 দিন পর্যন্ত, মানে প্রথম দিন বা দ্বিতীয় দিন মানে তো আমি বুঝতেই পারবো কে মানে কে বন্ধু হয়েছে আর কে হয় নাই, ঠিক না? তো আপনারা যদি একটু অপেক্ষা না করে আবার পরে যদি আনফ্রেন্ড করে দেন, তাহলে সেটা আপনাদেরই লস হবে। মানে একটা আনফ্রেন্ড করবেন তো দেখবেন আপনার 3টা কাটা যাবে। তো এটাই ভুলটা কেউ করবেন না, একবার বন্ধু হইলে সেই বন্ধুটা আর কাটবেন না, বুঝছেন? তো দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মুরগিটা, এখানে নিচেরটা দেখেন, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। তো এটা মানে ওভেনের মতনই এটার কাজ করে। তো এটা আর কি সব কিছুই ভাজা যায় এটার ভিতরে। তো যে দেখুন, এর আগের বার মাছ ভাজছিলাম তেল ছাড়া, তো এটা আপনার নিচেরটা দেখাইনি, আজকে নিচেরটা দেখাই দিলাম দেখুন। তো আমি এখন এটার ভিতরে মুরগিটা দিয়ে দেবো। এটা একটা ছাঁকনির মতন, আর নিচে তো আছেই। এই মনে করেন এটার ভিতরে কোনো তেল মেল কিছুই দেওয়ার লাগে না, শুধু মশলা দাদা মাখবেন, মেখে এটার ভিতরে সুন্দর করে বসিয়ে দিয়ে দিবেন এভাবে। তো আমি দিতেছি দেখুন। তো সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না, একটু দেখেও চলে যাবেন না প্লিজ, সবাই পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো দেখুন আমি এখন আমার এইটার ভিতরে দিয়ে দেবো। এটা আমার বসানো হয়ে গেছে ভালো করে, এখন দেখুন দিয়ে দিলাম, একেবারে সোজা এটা চালানো। দেখুন আমি এখন আমি দিয়ে দেবো, মানে মুরগির কত, মানে আধা ঘন্টা লাগবে আমার। তো আমি আধা ঘন্টা একবার 30 মিনিট দিয়ে দিলাম দেখুন, এখানে মিনিট আছে, আপনি কত মিনিট দিতে চান। তো দেখুন আমি দিয়ে দিলাম, এখন এটা শুধু হতেই থাকবে।
তো এটার মধ্যে দিয়ে আপনি অন্য যে কোনো কাজ করতে পারবেন। শুধু মানে 20 মিনিট পরে এসে দেখবেন ঠিক হ্যাঁ হয়েছে কি না। তো এই যে এটা হাতাটা টান দিলেই আপনি দেখতে পারবেন, আর এটা বন্ধ করতে হবে না, মেশিনটা বন্ধ করতে হবে না, চালু থাকতে টান দিলেই দেখতে পারবেন। তো দেখুন আমি আপনাকে দেখাইতেছি টান দিয়ে, এই যে দেখুন। তো আমারটা প্রায় হতেছে দেখুন, আর একটু আরও সময় লাগবে। তো আমি 10 মিনিট পরে দেখালাম আপনাদের, আরও 20 মিনিট থাকলে রাখতে হবে, রাখলে পুরোপুরি ভাজা হয়ে যাবে একবারে। দেখুন এটা মনে করে অনেকে মানে গ্রিল, এখানে এটা মানে তেল ছাড়া মুরগি ভাজতেও পারবেন, আবার গ্রিলও করতে পারবেন। এটাই গ্রিল করছি আমি। তো অনেকে পুড়ে মনে করেন লাকড়িতে পুড়ে মানে কলাইতে, ওটাও আমরা পুরোও খাই, ওইভাবেও খাই এইভাবেও খাই। তো দেখুন আপনাদের আজকে দেখুন আমার হয়ে গেছে মুরগিটা। তো আমি উল্টাই দিছিলাম, দেখুন একবার উল্টাই দিলেই হবে। এই যে দেখুন কি সুন্দর, এত মজা হয়েছে। এটা যদি একবার খান বারবার খেতে মন চাইবে, অনেক মজা হয়েছে এই মুরগির গ্রিলটা। তো দেখুন যাদের মনে করেন একটু টাকা পয়সা আছে, তারা ইচ্ছে করলে এটা কিনতে পারেন। আপনি মানে অনেকে হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, প্রেশারের সমস্যা, তার তেল ডক্টর বলে তেল এড়িয়ে চলতে। তো তেল যত তখন কম খাবেন শরীরে আপনারই ভালো হবে মানে। তো দেখুন আমি নিচেটাও দেখাই দিলাম, উপরটা দেখুন, এই দেখুন নিচে সব তেল পড়ে গেছে, দেখছেন? এই নিচের একটু তেল নেই। তো সবাই ভালো থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। যারা যারা আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি নিচেটা দেখুন, এই যে নিচে এটা একটু পানি দিয়ে ডলা দিলে উঠে যাবো, এটা পরিষ্কার হয়ে যাব।